এজন্য সে তার বন্ধু বাতাসের হার্টবিটও চেক করতো। কিন্তু সে যখন দেখতে পায় তার বাবা তার জন্য নতুন কাপড় এনেছে, তখন সে অনেক খুশি হয়ে তার বন্ধু বাতাসের সাথে তালি বাজাতে শুরু করে দেয়। কিন্তু একদিন যখন মেয়েটা বাইরে যাচ্ছিল, তখন মেয়েটা তার বন্ধু বাতাসকেও বাসের সিটে বসিয়ে দেয়। কিন্তু মেয়েটার বাবা সেই সিটে বসতে গেলে মেয়েটা তাকে বলে, এখানে আমার বন্ধু বসে আছে। এরপর রেস্টুরেন্টে গিয়ে মেয়েটা তার বন্ধু বাতাসের সাথে খেলতে শুরু করে দেয়। তখন ছোট্ট মেয়েটা লুকাতে গেলেই তার বাবা তাকে ডাকতে শুরু করে দেয়, যার কারণে সে তার বন্ধু বাতাসকে ভুলে সেখানেই ফেলে আসে। এরপর ঘরে যাওয়ার সময় মেয়েটার মনে পড়ে সে তার বন্ধু বাতাসকে সেখানেই ফেলে এসেছে। এজন্য মেয়েটা কান্না করতে করতে তার বন্ধুকে খোঁজার জন্য আবারও সেই রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও সে তার বন্ধু বাতাসকে আর খুঁজে পায় না, কারণ এই অপরিচিত মেয়েটা তার বন্ধু বাতাসকে ধরে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। এরপর তাকে নিজের বাচ্চার মতো আদর যত্ন করতে শুরু করে দেয়। কিন্তু সেই মেয়েটা তার বন্ধু বাতাসকে হারিয়ে ফেলার কারণে সবসময় তার মনটা অনেক খারাপ থাকতো। কিন্তু একদিন সে তার বন্ধু বাতাসকে সেই অপরিচিত মেয়েটার সাথে খেলতে দেখে ফেলে, যার কারণে সে অনেক রেগে সারা রাত ধরে তার বন্ধুকে কিভাবে আনা যায় সেই বিষয়ে ভাবতে শুরু করে। এরপর সে রাতের বেলায় উঠে তার বন্ধুকে আনার জন্য সাইকেল চালিয়ে তার বাড়িতে যেতে শুরু করে। তখন সে দেখতে পায় অপরিচিত মেয়েটা এখনো তার বন্ধু বাতাসের সাথে খেলা করছে। কিন্তু তখনই সেই বাতাসটা তার পুরনো বন্ধুকে দেখতে পায়, যা দেখার পর সে অচেনা মেয়েটাকে ফেলে তার বন্ধুর কাছে যেতে শুরু করে দেয়। কিন্তু তার আগে মেয়েটির সাথে কি হট দেখার জন্য আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না। এই ছবিটিকে ভালোবেসে হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন